চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতাল ও নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে পুরো জেলার বেসরকারি হাসপাতালে কর্মবিরতির কর্মসূচি দিয়েছে বিএমএ। নতুন রোগী ভর্তি ও ল্যাবে সব ধরনের পরীক্ষাও বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নোয়াখালীর সেনবাগ থেকে মেয়ের চিকিৎসার জন্য স্ত্রী ও কন্যাকে নিয়ে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে এসেছিলেন আব্দুল আজিম, কিন্তু ডাক্তারদের ২৪ ঘন্টা কর্মবিরতিতে তিনি সেখানে চিকিৎসা পাননি। হাসপাতালে বলছে আজকে ধর্মঘট, কোথাও কোনো ডাক্তারের রোগী দেখবে না। আব্দুল আজিমের মতো অনেক রোগী ও স্বজন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছেন। কালকে ডাক্তার দেখাইছি, আজকে পরীক্ষা দেওয়ার জন্য আইসি, এখন পরীক্ষা দিতে পারছি না। আজকে ডাক্তার দেখবে না, আজকে ধর্মঘট চলের, এখন দেখবে না। ৪৫০০ টাকা গাড়ি বাড়ি আসছি, এখন যাওয়ার টাকাও নাই আমাদের। যে টাকা আনছি টাকাগুলো এখানে খরচা হয়ে গেছে। তবে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও বলছেন, কর্মবিরতির সময়ও মুমূর্ষ রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। চিকিৎসা দিতে গিয়ে মারধরের শিকার হওয়ায় তারা আতঙ্কিত। আমরা আপাতত এই একদিনের ধর্মঘট দিয়ে সে মেসেজটা দিতে চাচ্ছি, কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা রোগীদের সেবা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। আজকে ভোর ৬টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত সকাল প্রকার নতুন রোগীদের চিকিৎসা প্রক্রিয়া বন্ধ থাকবে। যারা এখানে ভর্তিকৃত রোগী আছেন তাদের চিকিৎসা প্রক্রিয়াদিন চলবে। চিকিৎসক নেতারা জানান, চিকিৎসকরা হামলার শিকার হওয়ার পর আইনি সহযোগিতা পাননি, তাই দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একটা রোগীদের এবং চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া, হাসপাতালের নিরাপত্তা দেওয়া যদি সুরক্ষা আইনটা পাশ করতো, রোগীর স্বজনরা চিকিৎসকের উপর হামলা করে, ভাঙচুর করে, তাহলে এটা আমার মনে হয় অনেকটা কমে যাবে। গত ১০ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে ও ১৪ এপ্রিল নগরের মেডিকেল সেন্টারে কর্তব্যরত অবস্থায় ডাক্তার রক্তিম দাস ও ডাক্তার রিয়াজউদ্দিন শিবলুর উপর হামলা করেন রোগীর স্বজনরা। এই ঘটনায় পটিয়া ও পাঁচলাইশ থানায় ২০ জনের নামে দুটি মামলা হয়েছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।